আসসালামু আলাইকুম। ফুড রিভার্স বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যে রেসিপিটি দেখব সেটা হচ্ছে শসা দিয়ে গরুর মাংস রান্না। তো আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। এটা আমাদের ঘরেও সচরাচর রান্না খুব কমই হয়। সাধারণত আমরা খালি গরুর মাংস রান্না করি, কিন্তু অনেক সময় তো আলু দিয়েও রান্না করি, কিন্তু শসা দিয়ে খুব কম রান্না করতে পারি। এবং অনেক সময় শসা দিয়ে রান্না করলেও ঠিকমতো প্রপারলি সে রান্নাটা হয় না। তো কিভাবে রান্না করতে হবে না করতে হবে, শর্ট একটি ভিডিও, হয়তো 9 থেকে 10 মিনিটের হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এনজয় করবেন এবং কিছুটা হলেও শিখতে পারবেন। আর আমি হয়তো কিছুটা হলেও আপনাদেরকে শেখাতে পারছি। তো রান্নাটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে পেতে পারেন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদেরকে বলবেন অবশ্যই শেয়ার করতে। আর আমাদের ফেসবুক পেজ আছে ফুড রিভার্স বাংলাদেশ, সেটা তো অবশ্যই ফলো এবং লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমরা প্রতিনিয়তই শর্টস দিচ্ছি, তো শর্টসগুলোও দেখতে পাচ্ছি যে ভিউয়ার্স ভালো হচ্ছে। আশা করি লং একটি ভিডিও দিচ্ছি 10 মিনিটের কাছাকাছি, সেই ভিডিওটিকে আপনারা সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি দিলেন? গরুর মাংস তেল? চুপ থাকো, অন্য বিষয় কথা, আমি ভিডিও করতে আছি। মাংসতে তেল দিলেন, এবারে কি দিবেন? লবণ। কয় চামচ? 1 চামচ। এবারে কি দিবেন? আদা রসুন বাটা। শসা দেয়া গরুর মাংস সহজে কি সবাই রান্না পারে নাকি? 2 চামচ না? 4 চামচ দিলে? 5 চামচ। এখানে 2 কেজি মাংস না? এটা কি দিলেন? জিরা গুঁড়া 2 চামচ। মানে জিরা গুঁড়া যার পরিমাণ মতো দিলে হয় নাকি? 2 চামচ। হলুদ? হলুদও 2 চামচ। মানে 2 কেজি মাংসতে সবকিছু 2 চামচ করি। খালি আদা রসুনের বাটা 5 চামচ। ধনিয়া গুঁড়া 2 চামচ। এটা মরিচের গুঁড়া 2 চামচ। কঠিন অবস্থা, গরুর মাংস শসা দিয়ে। শসার পিছে কি সব ফালাই দিবে না? চুলা কি মানে ফুল দেওয়া? না না, মিডিয়াম সাইজ দেওয়া, মিডিয়াম করা চুল। গরম মশলা আর কি বাকি আছে? ভাতের উঠলাই যাচ্ছে ভাত। তেজপাতা 2টা। এটা কি দিবেন? লং। লং পরিমাণ মতো 4-5টা। এটা কি দারচিনি? মানে এখানে সব মশলা আস্তে আস্তে দেওয়া যাইতেছে। এটা কি করে জানি? এটা হাতেটা কি জানি, একটু দেখান তো। এটা এলাচ। এলাচ কয়টা? 5টা? 5-6টা। তেল তো এখনো দেন নাই মনে হয়।
যাক, আমার খালাই কইছিল আমি বলে ফুল রেসিপি দেই না, ওই দিনকে একটা দিছি, আজকে দিছি। ওই যে শসা। কি দিয়েছে? ওই যে লাউ। বিফ স্টিক করলাম না গরুর মাংস, রাত্রে খাইলেন যে, ও, এটা 2 কেজি মাংস তো, এই জন্য 6টা 7টা এলাচ। তোমার মা আর শেষ না, আরো কিছু আছে দেওয়ার লাগে। তোমার মা এগুলো শসা বিচি বিচি ছাড়ানো না, বিচি ছাড়া দিলে কি হয়? বিচি সহ দিলে অনেকে বিচি খায়, অনেকে খায় না। বিচি ছাড়া দিলে ভালো হয় না। বিচি তো দিবি। এটা কি বড় শসা? তেল দিলাম, পরে আবার একটু বেরেস্তা। টক দই তো তাই কলকাতার রান্নায় বেশি হয়। তারপরে টমেটো দিয়ে আমি তিলের তেল, আমি আবার টমেটো দিই না। তেল দিবেন কতটুকু? লাউ আর 2 কেজিতে? তোমার চাল কুমড়ো এই আন্দাজ পরিমাণ মতন, ওই গোল চামচে 5-6 চামচ, পরে আবার বেরেস্তা করে তখন আবার একটু দিবে। তাহলে আপাতত দিলেন এতটুকু তেল। ওই যে গোল গোল চামচে। আপনি এদিকে আসেন, আমি চেক দিয়ে দিই। কারণ মানে সবকিছু দেওয়া আসলে আমি লাড়বেন কেন? হ্যাঁ, হাত দিয়ে রাখবা, হাত দিয়ে রাখবি। মানে হাতে হাত দিয়ে। চুলায় চুলায় বসাই দিছি তো। কি কথা, চুলায় হিট হইতে হইতে এরা কিন্তু এক প্রকার কলকাতা স্টাইলের রান্না, মানে মাংস সব বয়ে দাও, তারপরে আস্তে আস্তে মশলা দাও। মানে মাংসটা ভাজা হইতে থাকে তেল ছাড়া। এটা মানে পুরাপুরি মশলার উপরে, এক্সট্রা কোনো কিছু নেই। আচ্ছা, পরে কোন সময় আবার তেল দিবেন, বেরেস্তা দিবেন? ভাবি আলু আলু এর বস্তা কেন? আলু খালারে কই খালা ছোট করে আলু দিয়ে খালা দিয়েছে। এবার পেঁয়াজ 2 মুঠ নাকি? মাংস তো আমি তো দিয়ে একটা দিও। আমি দুইটা দিয়েছে থাক, আলু তো তোমার মোটা, ওই তো গলে যায়, আলুর জন্য আবার আর তেল যেই পরিমাণে দিলেন, মানে বড় জোর 2 চামচ মনে হয়, বেশি একটা তেল ইউজ করেন নাই, যেহেতু মাংসের ভিতরে চর্বি আছে। ওই চামচ আছে না, হুম, যেমন ধরো এই যে তোমাদের একটা গোল চামচ আছে। ডালের সঙ্গে ওই যে ডালের যে ডাবু চামচ, ডাবু চামচের 2 চামচ আর কি, ছোটটা। পরে যে চর্বিটা বাদ আবার যে লাগবে। টিভি যে যায় বড় শসা আছে না, ওই বেশি বাই করে শুকাইয়া মাছ লাগা শসা শসা জামাই বউ মিলে গাছ পালা লাগেও যাইতেছি গা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব নাকি? এবার কতক্ষণ পরে ই করবেন, বাকি কাজ করবেন? হুম? দিন তার বাদ আমাদের পয়সা আর তাহলে এইভাবে আধা ঘন্টা হইতে থাকুক নাকি? আধা ঘন্টা পরে আপনি আবার বাকিটুকু দেখান যাবে। এখন মাংস দিয়ে শসা দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন শসাতে একদম বিচি ছাড়া। একটু ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে, বিচিগুলো ছাড়ানো হয়েছে এই কারণে যেন এই স্বাদটা যেন মাংস স্বাদটা যেন নষ্ট না হয়, এই জন্য বিচিটাকে ছাড়ানো হয়েছে। তারপরে এই পাশের চুলায় আবার বেরেস্তা করা হচ্ছে। রান্নার পর এই শসাটা একটু হবে, তারপর বেরেস্তা দেওয়া হবে। রেসিপি বাকিটুকু হলে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। ওখানে শসার একটু হওয়ার জন্য একটু ভাত দিতে হবে, এর জন্য ঢেকে দিচ্ছি। বসায় মেদা মেদা হলো, এদিকে পানি গরম করে নিতেছেন না? পানিটা গরম করে নিলে কি হয়? এই তো তাড়াতাড়ি হয়ে গেল। আর কখন লাগবে হইতে? আর বেশি দিন না, হয়ে গেছে। 10 মিনিট। তাহলে এই মাংসটা রাঁধতে সর্বমোট কতক্ষণ সময় লাগে, মানে শসা দিয়ে মাংস রাঁধতে গেলে? এই যে 40-45 মিনিট, 40-45। মানে মাংস বসানোর পরে 35 মিনিট পর শসাটা দেওয়ার নিয়ম। তাহলে আর 10 মিনিটের মধ্যে শসাটা সিদ্ধ হয়ে গেল, গরম পানি দিয়ে দিল, বাস। তারপরে পানিটা যতটুকু টানানো টানে। ব্যাস, একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিই। এখানকার ঢাকা দরকার আছে না এই খোলা তো? একটু ঢাকবো, ঢাকলে একটু নজরে। আচ্ছা, আমি একটা ছবি তুলে নিই।